ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন চলছেই। এতদিন ফিলিস্তিনে অবস্থিত সাংবাদিক মেরে ক্ষান্ত হয়নি তারা। এবার সংবাদ কেন্দ্র সরিয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিষিদ্ধ করে দেয়া হয়েছে আল জাজিরাকে। কাতারের মালিকাধীন সম্প্রচার মাধ্যম আল জাজিরা জেরুজালেমে অবস্থিত অস্থায়ী একটি কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েল সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের আইন পাশের পর জেরুজালেমের একটি হোটেলে আল জাজিরার কার্যালয়ে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের সরকারি এক কর্মকর্তা ও আল জাজিরার কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরিহিত ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা জেরুজালেমের হোটেল কক্ষে আল জাজিরার ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলছেন। আল জাজিরা সূত্র বলছে হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। অস্থায়ী কার্যালয় হিসেবে সেটি ব্যবহার করছে কাতার ভিত্তিক এই সম্প্রচার মাধ্যম। এর আগে ৪ মে রোববার ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন মন্ত্রিসভা। মন্ত্রিসভার ভোটাভুটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে। আল জাজিরা ইসরায়েলের এই উদ্যোগকে অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে এই সংবাদ মাধ্যমকে বিবেচনা করার ইসরায়েলি অভিযোগকে হাস্যকর মিথ্যা হিসেবে উল্লেখ করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সংবাদ মাধ্যমটি। ইসরায়েলের পদক্ষেপ তাদের সাংবাদিকদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলেও জানিয়েছে কাতারি এই সংবাদ মাধ্যম। এক বিবৃতিতে আল জাজিরা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের এমন পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে তাদের। কাতার সরকারের অর্থায়নে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়। গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে আসছে আল জাজিরা। যে কারণে ইসরায়েলের সরকার এর আগেও এই সংবাদ মাধ্যমের কার্যক্রম বন্ধের উদ্যোগ নেয়। গত মাসে ইসরায়েলের সংসদে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশে এই সংবাদ মাধ্যমকে ইসরায়েল সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে একটি আইন পাশ করা হয়। 1996 সালে কাতার সরকারের অর্থায়নে আল জাজিরা টেলিভিশনের যাত্রা শুরু হয়। নিজেদের বৈশ্বিক ভাবমূর্তিকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে আল জাজিরাকে দেখে কাতার। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় আল জাজিরা অফিস বন্ধে ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।